এখানে উত্তরটা আমরা কত পেয়েছি 0, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে ক অর্থাৎ 0। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এর পঞ্চম অধ্যায়ের একটি এমসিকিউ সমাধান করব। এমসিকিউটি সমাধান করার জন্য আমাদের উদ্দীপকটি ভালোভাবে বুঝতে হবে, কারণ লেখা আছে প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে। তো উদ্দীপকে কি কি জিনিস লেখা আছে? উদ্দীপকে দুটি ভেরিয়েবল ইন্টিজার টাইপের x এবং y লেখা আছে। x এর একটা মান ডিক্লেয়ার করা আছে, তারপরের লাইনে লেখা আছে x প্লাস ইকুয়াল টু 10, তারপর হচ্ছে x মুড 5, মানে y এর যে মানটা হবে সেটা x মুড 5, এবং লাস্টে y এর মান প্রিন্ট করা হয়েছে। তো প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? প্রোগ্রাম আসলে একটা একটা করে লাইন সিরিয়াল বাই সিরিয়াল করে আসে। তো কম্পাইলারের মতো আমরাও এই লাইন বাই লাইন প্রোগ্রামের লাইনগুলা পড়বো এবং সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে x এবং y নামক দুইটা ভেরিয়েবল আছে। এরপর হচ্ছে x এর মান কত দেওয়া আছে? x এর মানটা ফার্স্টে 20 দেওয়া আছে। তো 20 দেওয়া আছে, তার নিচে কি লেখা আছে যে x প্লাস ইকুয়াল টু 10, অর্থাৎ x এর মান পূর্বের যে মান আছে তার সাথে আরো প্লাস 10 হবে, 10 যুক্ত হবে। তো এইখানে আমরা x প্লাস ইকুয়াল টু 10 বলতে বোঝাই x ইকুয়াল টু x প্লাস 10। তো x ইকুয়াল টু x প্লাস 10 যদি বোঝায়, তাহলে আমরা x এর পূর্বের মান কত ছিল? 20 ছিল, তার সাথে প্লাস 10 হলে হয় হচ্ছে 30। তো এইখানে আমরা x এর এই জায়গায় মানটা পাচ্ছি কত? এই জায়গায় x এর মানটা হয়ে গেছে 30। এখন আমার পরবর্তী লাইনে কি লেখা আছে? x মুড 5। তো x মুড 5 যদি হয় সেটাই হবে হচ্ছে y এর মান। তো আমরা y ইকুয়াল টু x মুড 5, x মুড 5 বলতে কি বোঝায়? যে x এর যে মানটা আছে, তো এখানে x এর মান আছে হলো 30, তাকে মুড করতে হবে 5 দিয়ে। মুড করা মানে হচ্ছে ভাগ করতে হবে। তো ভাগ করলে এখানে 5 দিয়ে ভাগ করলে 5 6 বার যায় এখানে 30 এর ভিতর, 5 6 30। তো এখানে আমরা 30 পাইলাম এবং ভাগ শেষ হিসেবে 0 পেলাম। তো ভাগ শেষ এবং ভাগফল দুইটা জিনিস পেলাম। তো দুইটা জিনিস যদি আমরা পাই, আমরা জানি যদি এইরকম চিহ্ন থাকে মানে স্ল্যাশ, যদি এখানে এমন থাকতো যে 30/5, তাহলে এখানে আমরা উত্তর পাইতাম হচ্ছে 6, মানে 5 6 30। কিন্তু এখানে আমাদের ভাগ চিহ্ন নাই, আছে কি? মুড চিহ্ন। তো মুড মানে হচ্ছে ভাগ শেষ বের করা। তো আমরা 30-এর যখন 5 দিয়ে মুড করছি, আমাদের ভাগ শেষটা কত বেরোইছে? ভাগ শেষটা বেরোইছে এখানে 0। তো আমরা এখানে লিখবো 0। তাহলে আমার কাছে চাইছে কি? y এর যে মানটা আছে, y এর মানটা কি? ভাগফল নাকি ভাগ শেষ? y এর মানটা হচ্ছে আমাদের ভাগ শেষ, কারণ এখানে মুড চিহ্ন আছে। সুতরাং এখানে উত্তরটা আমরা কত পেয়েছি? 0। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে ক অর্থাৎ 0। আশা করি বুঝতে পেরেছেন।